নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখো আজ কি রান্না বান্না করেছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে চা খেয়ে সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম। এক সাইডে ভাত, এক সাইডে আমি একটু ডাল প্রেসারে বসিয়ে দিলাম। আর কি রান্না বান্না হবে সেগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এই যে দেখো চচ্চড়ি রান্না হবে, ডাটা চচ্চড়ি রান্না হবে। মাছটাকে কেটে বেছে ধুয়ে আমি হলুদ লবণ মেখে নিয়ে নিলাম। ডালটা সিটি দিয়ে দিয়েছে, নামিয়ে রেখে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ছোট ছোট পুঁটি মাছ এগুলো, কিছু কিছু মিক্সডও আছে। যাই হোক, ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আমি আরেক গ্লাস মাছ ভেজে নিলাম। অনেকটা মাছই ছিল, দুবারে আমি ভেজে নিলাম। গুঁড়ো মাছের চচ্চড়ি খেতে তোমরা কারা কারা পছন্দ করো? আমি তো বেশ ভালোই বাসি। এই সাইডে ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে দিয়ে আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটু দিয়ে দিলাম 5 ফোড়ন, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এবারে ডালটা আমি সম্বার দিয়ে নিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা তোমরা চাইলে আগেও দিতে পারো, আমি পরেই দিয়ে দিই। ফেনাটা কিন্তু কেটে নিলাম। ডালটা মোটামুটি রেডি। এই সাইডে মাছটাও ভাজা হয়ে গিয়েছে, এটাকেও আমি এবার নামিয়ে নিচ্ছি। মাছটা নামিয়ে ওই তেলে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। এবারে কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে আলু, বেগুন, যা যা সবজি তোমরা দিতে চাও। এই সাইডে আমি আবার প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি ডাটা চচ্চড়ি তৈরি করে নিব। ডাটাটা আমি কেটে বেছে ধুয়ে রেখেছি। ডাটাটা এবারে দিয়ে দিলাম। শক্ত ডাটাগুলো হয় না, সেটা দিয়ে আমি চচ্চড়ি তৈরি করছি। এই ডাটাগুলো দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। অনেকে আবার এর মধ্যে কাঁঠাল বীজ দিয়েও করে, আমি এমনিই করলাম, কাঁঠাল বীজ ছিল না আমার। এই দেখো চচ্চড়িটাতে আমি দিয়ে দিলাম লবণ। এর মধ্যে কিন্তু অনেক রকমের সবজি আছে, কচু, পটল, বেগুন, আলু, মূলো, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। এই সাইডে চচ্চড়িটাও একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটু সর্ষা আর লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা জলে গুলে উপরের হালকা জলটা আমি দিয়ে দিচ্ছি। ছাবাটা আমি ফেলে দেব। তোমরা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো, আমি এইভাবেই তৈরি করলাম। একটু ঢাকা দিয়ে দিলাম। চচ্চড়িটা ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। চচ্চড়িটা মোটামুটি হয়ে এসেছে। ডাটা চচ্চড়িটা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এই চচ্চড়িটার মধ্যে কিন্তু একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। একটু ঝাল একটু মিষ্টি হলেই চচ্চড়িটা খেতে ভালো লাগে। তোমরা এইভাবেই করে খেয়ে দেখবে, অনেকে নিশ্চয়ই এইভাবেই করে খাও। চচ্চড়িটা রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই সাইডে আমি একটা ডিমের পোস্ট তৈরি করে নিলাম। চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে, মাছের চচ্চড়ি যেটা, দুটো চচ্চড়ি যেহেতু সেভাবেই বলতে হবে। এবার মাছের চচ্চড়িতে মাছগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম মাছটা সবজির সঙ্গে একসঙ্গে একটু সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম।
এবারে ঢাকা খুলে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। চচ্চড়িটা রেডি, নামিয়ে নিচ্ছি। দেখো আজকের মেনু কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি। দেখো আজ রয়েছে ভাত, ডাল, ডাঁটার চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি, কচু শাক ছোলা দিয়ে, এটা একটা নিরামিষ ওলের সবজি, মাছ ভাজা, ডিমের পোচো আমি করে নিয়েছি। চাটনিটা আগেরই ছিল, একটু চাটনি। এবারে তাহলে খাবারটা আমি সার্ভ করে নিচ্ছি। দেখো খাবারটা সার্ভ করে নিলাম। ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কেমন? টাটা, দেখা হবে আবার।